আমাদের দেশে এই সব সমকামিতার যদিও সংখ্যা আছে, কিন্তু এত সহজ হবে না সমকামিতা আমাদের দেশে স্টেবল হিসেবে জাতি গ্রহণ করে নেওয়ার জন্য। এই জিনিসটাকে কিভাবে জাতি অ্যাকসেপ্ট করে নিবে সেটাও একটা পরিকল্পনা মাফিক কাজ চলছে। যখন মানুষ দুর্ভিক্ষের শীর্ষ অবস্থানে থাকবে, মানুষ যখন দারিদ্র সীমার নিচে চলে যাবে, তখন মানুষ সকল কিছু মেনে নিতে পারবে। আমি জানি না অনেস্টি টু বা ফল, চিটং এর অগ্নিকাণ্ডে অ্যানালাইসিস করেছি, এটা নিজস্ব মতবাদ এবং আমার নিজস্ব ধারণা। এই গার্মেন্টসটার যে ক টাকার ঋণ ছিল, এই ঋণটা এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের খুব প্রয়োজন। বিগত 14 মাস ধরে এলসিডিসির কার্যক্রম যা চলছে তা দিয়ে শ্রমিকের বেতন পরিপূর্ণ দেওয়া যাচ্ছে না। এত বড় প্রতিষ্ঠান যেখানে 1050 জন মানুষ দৈনিক পরিশ্রম করে, মান্থলি বেতন নিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে, এই প্রতিষ্ঠানটা বন্ধ করাও এত সহজ না। আমি প্রথমেই বলেছি, পুরো জিনিসটা আমার ধারণা, এটা দুর্ভিক্ষের একটা অংশ হিসেবে জ্বালিয়ে দিয়ে প্রতিষ্ঠানের ইজ্জত সহ প্রতিষ্ঠান ঋণমুক্ত হলো। আর দুর্ভিক্ষের 1050টা পরিবার, সেটা আসলে সত্য হোক মিথ্যা হোক জানি না, 1050টা পরিবার আজ দুর্ভিক্ষের শীর্ষস্থানে। আরো কিছু কথা যদি আপনাদের বলি, আপনারা বিশ্বাস চারদিকে মিলিয়ে দেখতে পারবেন। আপনারা যারা চাকরি করবেন, আপনাদের ইদানিং কি চাকরি হারানোর ভয় জাগে কি জাগে না, এই জিনিসটা অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, আমার জাগে। আমার কাছে মনে হয় যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। চাকরি হারানোর ভয়টা খুব মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়িয়েছে। এই চাকরি হারানোর ভয়টা কোত্থেকে আসলো? এই চাকরি হারানোর ভয়টা আসছে হচ্ছে, প্রতিষ্ঠানে আপাতত তেমন কোনো কাজ নেই। টেকনিক্যাল যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরেন গ্যারেজ, মোবাইল সার্ভিসিং, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তো আজকাল কাজ নেই, যার জন্যে চাকরি হারানোর ভয় এখন সবাই আছে।